সরকার বদল হতেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সাধারণ মানুষ। এতদিন ভয় আর রাজনৈতিক প্রভাবের কারণে মুখ বন্ধ থাকলেও এখন একের পর এক সামনে আসছে তৃণমূল সরকারের নানান অভিযোগ। এবার পানিহাটির মহেন্দ্রনগরে পাড়া কমিটির লক্ষাধিক টাকা তছরূপের অভিযোগ ঘিরে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর এলাকায় পাড়া কমিটির বৈঠক ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। অভিযোগ, এলাকার প্রাক্তন ও বর্তমান তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু ও টুলু রানী দাস সহ তাদের ঘনিষ্ঠরা পাড়া কমিটির লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। শুধু টাকা তছরূপই নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমি জমা সংক্রান্ত বিষয়ে তাদের হুমকি দিয়ে জমি দখলের চেষ্টাও করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করলেও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি বলে দাবি এলাকাবাসীর। অবশেষে পাড়া কমিটির বৈঠকেই ক্ষোভের বিস্ফোরণ। অভিযুক্ত তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কথাই বলতে পারতাম না, এই তৃণমূল পার্টির ভয়তে আমরা কোনো কথাই বলতে পারতাম না। আমাদের চুপ করিয়ে রাখতো সবকিছু, কোনো ব্যাপারে কথা বলতে গেলে ওরাই সব আমাদের কোনো কথা, আমাদের জায়গা জমি এদিক ওদিক করে মেপেছে যে সুব্রত ভট্টাচার্য আমার পাঁচিল অন্য জায়গায় দিয়ে গিয়ে বলেছে ওর পাঁচিল বলে দিয়ে চলে গেছে। তৃণমূলের জামানা এটা। কাউন্সিলরের সাথে সাথ দিয়েছে, এগুলো সব কাউন্সিলর অনেক অভিযোগ জানিয়েছে, আমাদের কোনো কথা শুনেনি। কাউন্সিলরের বিরুদ্ধে তো পুরো ওয়ার্ড জুড়ে সন্ত্রাসের আজকে মিটিং এ তার সমস্ত রকম এভিডেন্স পাওয়া গেছে। শুধু এই কাউন্সিলর না, বিগত ২০ বছর যে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিল পৌরপিতা টুলু রানী দাস, তারপরে তারা যে কমিটি চালিয়েছিল, তারা উন্নয়ন সমিতির যে ডকুমেন্টস, উন্নয়ন সমিতির যে প্রপার্টি আছে তার দলিল এই পুরনো কমিটির হাতেও হ্যান্ড ওভার করেনি। এই কাউন্সিলর যতটা দায়ী, ততটাই কিন্তু ওই আগের পুরনো কাউন্সিলরও টুলু রানী দায়ী। ঘটনায় সরব বিজেপি নেতা। আমাদের যে কাউন্সিলর ছিল সে উন্নয়নের জন্য উন্নয়ন সমিতির ফান্ড থেকে ১ লাখ টাকা নিয়ে যা উন্নয়ন করবো, যার একটা ইটও গাঁথেনি উনি, সেই টাকা উনি খেয়ে নিয়েছে। উনি এটা তো করেছে সঙ্গে উল্টে জুয়ার মেলা বসিয়েছে এখানে, যেখানে বলা হয়েছে উন্নয়ন সমিতি থেকে ৩৫,০০০ টাকা করে দেওয়া হবে মেলায়, কিন্তু উনি সেই টাকাও দেয়নি, মানে ৭০,০০০ টাকা। উনি সাহস পেলো কি করে, আর উন্নয়ন সমিতি সেটা সাপোর্টও কি করলো। নেক্সট আমরা ১৪ দিন সময় দিয়েছি, যে পুরনো কমিটি আছে তারা বলেছে সেই হিসাবে টোটাল ডিটেলস ওনারা ওখান থেকে এনে ব্যবস্থা করে দেবে, নয়তো ওরা নিজেরা পকেট থেকে টাকাটা দিতে হবে। এটাই আমাদের দাবি। ওনারা তাতে রাজি হয়েছে, ১৪ দিন ওয়েট করতে বলেছে। উন্নয়নের নামে টাকা তছরূপ, তৃণমূল দল করাই কি টাকা রোজগারের মাধ্যম হয়ে উঠেছিল তৃণমূল নেতাদের? সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।